অন্তর্বর্তী সরকার নিয়ে বৈঠকে আন্দোলনকারী ছাত্ররা রয়েছেন তিন বাহিনীর প্রধানও। ছাত্র আন্দোলনে আটককৃতদের মুক্তি, ছাত্রদের দাবি মেনে সিদ্ধান্ত মহামান্য রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে রাজি ডক্টর ইউনূস। হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাস্তবতা থেকে চোখ বন্ধ রেখে ইতিহাস রচনা করলেন হাসিনা। পালাতে গিয়ে বিমানবন্দরে আটক পলক ও হাসান মাহমুদ। এবার বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রপতি ভবনে অন্তর্বর্তী সরকার নিয়ে বৈঠকে ছাত্ররা রয়েছেন সেনার তিন বাহিনীর প্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। সরকারের মেয়াদ হতে হবে 3 থেকে 6 বছর সর্বোচ্চ। মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংসদ ভেঙে দিয়ে 6 আগস্ট বিকেলের মধ্যে সরকার গঠন। প্রধান বিচারপতির অপসারণ বা তাকে পদত্যাগ করতে হবে এবং আওয়ামী লীগের প্রতি পক্ষপাতদুষ্ট বিচারপতিদের অপসারণ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠাতে হবে 3 বাহিনীর প্রধান বাদ। নির্বাচন কমিশন পুনর্গঠন, সংবিধান সংশোধন করে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল, সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ, জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা, গত 15 বছর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠনের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছে তারা যখন এই কঠিন সময় আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন তাহলে আমি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। স্বৈরশাসকের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল বঙ্গভবনের 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এরপর ভোরাতের এক ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেখানে নাহিদ বলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রেখে ইতিহাস রচনা করলেন শেখ হাসিনা। বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রেখেছিলেন, অবশেষে দেশ থেকে পালিয়ে ইতিহাস রচনা করলেন শেখ হাসিনা। বিবিসি বাংলার মীর সাব্বির তার লেখায় একথা বলেছেন। তিনি আরও লিখেছেন, পদত্যাগ করে এবং বাংলাদেশ থেকে পালিয়ে ছাত্র আন্দোলনকারীদের চূড়ান্ত ফল দিয়েছেন তিনি। গত মাসে যখন প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় তখন থেকে সরকার এই আন্দোলনকে পাত্তাই দেয়নি। তারা একে বিরোধীদের ষড়যন্ত্র অথবা একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে। 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কমপক্ষে 15 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ। তারা বিক্ষোভকারীদের দাবি শুনতে অস্বীকৃতি জানিয়েছে। আক্ষেপ করতে বাংলাদেশের সবচেয়ে পুরনো এই রাজনৈতিক দল দেয়াল লিখন পর্যন্ত করতে পারেনি। 1990-এর ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান
অভ্যুত্থানের 34 বছর পরে আরেকটি গণ অভ্যুত্থান সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে। কিন্তু এবারের এই গণ অভ্যুত্থান ছিল ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত। এই রক্তপাত এড়ানো যেত, কিন্তু হাসিনার নিরঙ্কুশ ক্ষমতা শুধু দুর্নীতিকেই ছেয়েছিল এমন না, একই সঙ্গে বাস্তবতা থেকে অন্ধ ছিল সরকার। ফলে রাষ্ট্রের প্রধান হিসেবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়, কারণ তাদের আর কোনো সমর্থন নেই। হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশ পা রাখছেন সেখানে আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে, তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে। এবার আটক হাসান মাহমুদ। এবার পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে পালানোর সময় বিমানবন্দরেই আটক হন জুনায়েদ আহমেদ পলক। তিনি দুপুরের দিকে আটক হন। জানা যায়, ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে পলকের খোঁজ ছিল না। এর মধ্যে সোমবার রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয়। বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।